করবো যে হজম শক্তি কী করে বাড়াবে। হ্যাঁ, যে খেয়েছো হজম হচ্ছে না, টক ঢেকুর ওঠে, কি অনেক রকমের প্রবলেম হয়। দুপুরবেলা তুমি কিন্তু 12টা থেকে 1টার মধ্যে কিন্তু খাওয়ার যদি চেষ্টা করো, যদি না হয় ঠিক আছে না হোক, কিন্তু খাবার খেতে বসে কোনো মনের মধ্যে টেনশন রাখবে না, একদম খেতে বসে কারোর সঙ্গে কথা বলবে না, খাওয়াটা তুমি এনজয় করো, আস্তে আস্তে খাবে, চিবিয়ে খাবে, পারলে 32 বার চিবাও এবং খুব ভালো করে চিবাও, মানে খাবারটা যেন মুখের মধ্যে যেন অন্তত 70% যেন ডাইজেস্ট হয়ে যায়। আমাদের মুখ থেকে কিন্তু অনেক কিন্তু এনজাইমস বেরোয়, যেগুলো কিন্তু খাবারকে কিন্তু হজম করতে কিন্তু সাহায্য করে। তাহলে ওই হুড়মুড়িয়ে খাবে না। এই যে অনেককে দেখেছি খাবারটা মুখে নিল তো জাস্ট কোনো রকমে করে চট করে গিলে নিল, না করে খাবে। খাবারটা খাওয়ার আগে একবার পারলে তুমি তোমার যে যাকে তুমি দেবতা হিসেবে মানো তাকে তুমি একবার নমস্কার করে নেবে আর কি, তারপরে তুমি খাবারটা খাও, ধীরে সুস্থে খাও। বলতে এই জন্য আমাদের ভগবান দিয়েছেন 32 বার চিবিয়ে খাবারটা খাও। বেশি তেল ঝাল মশলা বন্ধুরা খাবার থেকে কিন্তু বাদ দিয়ে দাও, ঠিক আছে? শুকনো লঙ্কা খাবে না, ঠিক আছে? শুকনো লঙ্কা খাবে মানে খুব কম, সামান্য কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার চেষ্টা করো। আর অবশ্যই খাওয়ার পরে 5 মিনিট বজ্রাসনে বসে থাকো। বজ্রাসন কীভাবে করে সেটা প্লিজ একটু জেনে নিও। খাবার পরে 5 মিনিট তুমি যদি বজ্রাসনে বসতে পারো তাহলে কিন্তু খাবার কিন্তু ডাইজেশনে কিন্তু ক্ষমতা তোমার কিন্তু চলে আসবে এবং খাবার কিন্তু হজম হবে, ঠিক আছে? এই একটি আসন যেটাকে আমরা বলছি বজ্রাসন, এটা কিন্তু ভরা পেটে খাওয়ার পরেই কিন্তু করতে হয়, ঠিক আছে? বজ্রাসনটা খাওয়া হয়ে গেলে 5 মিনিট বজ্রাসনে বসে থাকবে। খাবার খাওয়ার 1 ঘন্টার মধ্যে জল খাবে না, 1 ঘন্টা পরে তুমি জল খাবে, ঠিক আছে? আচ্ছা, খাওয়ার পরে একটা অর্ধেক পানের মধ্যে পানের শিরাটা ফেলে দিতে হয় আর এই টুকটুক করে ভেঙে নিতে হয়, জানো তো? একটু পানের মধ্যে একটু সামান্য একটু চুন দেবে, 4-5টা জোয়ান দেবে, আর একটু ভাজা মুড়ি দেবে বা ভাজা ধনে দেবে, দিয়ে সেই পানটা চিবিয়ে চিবিয়ে সুন্দর তুমি খাবে। এটাও কিন্তু হজমে কিন্তু ভীষণ সাহায্য করে। আচ্ছা, খাবার আগে অবশ্যই, এটা খাবার আগে বলছি, খাবার আগে তুমি কি খাবে? খাবার আগে কিন্তু অল্প করে একটু স্যালাড খেয়ে তারপরে কিন্তু তুমি খাবার খাবে। স্যালাডের মধ্যে কি রাখবে? শশা রাখবে, গাজর রাখবে, একটু তুমি বিট রাখতে পারো, মূলো রাখতে পারো, এখন কি সুন্দর বাজারে মূলো উঠেছে। মানে আমি বলতে চাইছি কি, খাবার আগে অল্প করে স্যালাড খেয়ে তারপরে খাবার পাতেই তুমি নিয়ে নেবে, তারপরে তুমি খাবারটা কিন্তু খাবে। আর হ্যাঁ, পেট ঠেসে একেবারে খাবে না, একদম মানে এত পর্যন্ত খাবে না। পেটের মধ্যে একটু হালকা বলে জায়গা রাখতে, একদম পেট ঠেসে বন্ধুরা হাঁসফাঁস করে কিন্তু খাবে না। ধরো একদিন যদি খুব ভারী খাবার হয়ে যায়, পরের দিন একদম সেদ্ধ খাও, ঠিক আছে? ফল মূল স্যালাডের দিকে বেশি জোর খাও, শাক পাতা বেশি করে খাও, ভাত কম করে খাও, রুটি আদাটা ঠেসে খাবে না, তেল মশলা বেশি করে খাবে না। হ্যাঁ, আর কি করবে? রাত্রেবেলা খাবার অন্তত চেষ্টা করো 7টা থেকে 7টার মধ্যে খেয়ে নিতে, আমি তো বলবো, না হলে 8টার মধ্যে রাত্রের খাবারটা খেয়ে নাও। সে অন্তত 2 বার ফাস্টিং করো, ঠিক আছে? তাহলে কি হবে, আমাদের শরীরে কিন্তু ভীষণ ভালো আর কি হজম শক্তি বাড়াতে কিন্তু সাহায্য করে। হচ্ছে জলটা একটু বেশি করে খাবে। হ্যাঁ, যদি মনে খুব টেনশন বা ফিয়ার থাকে সেদিনকে একটু ফল টল বেশি করে খাও। খাবারটা খুব সহজ পদ্ধতি, সেদ্ধ খাও। বাজারের বাইরের খাবার থেকে, প্যাকেটজাত খাবার থেকে প্লিজ দূরে থাকো। ঘন ঘন চা কফি খাবে না, অ্যালকোহল বাদ। এইসব তুমি যদি করো নিশ্চয়ই তোমার হজম শক্তি কিন্তু বাড়বে। এর সাথে সাথে পেট যাতে পরিষ্কার থাকে, তা যেন পরিষ্কার থাকে, ভালো যেন ঘুম হয়, এগুলো যদি করতে পারো বন্ধুরা নিশ্চয়ই তোমার হজম শক্তি ভালো হবে। তবে হ্যাঁ, পার ডে কিন্তু একটা করে কিন্তু পাতিলেবু রস কিন্তু খেও। আর এখন শীতকাল এসছে, মৌসুমী লেবু, কমলা লেবু, এগুলো কিন্তু একটু বেশি বেশি খাবার দিকে মন দিও। আর বাকি যা করো সেগুলো করো, নিশ্চয়ই তোমার কিন্তু হজম শক্তি কিন্তু ভালো হবে। এগুলো আমার কথা না বন্ধুরা, বড় বড় বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা কিন্তু এটাই কিন্তু বলছেন। টাটা, সবাই ভালো থাকে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা।